চলে এসেছি রান্না ঘরে। আজকের বানাবো কি সেদ্ধ ভাত। সেদ্ধ ভাতের মধ্যে দেব কি পটল, তারপরে ঝিঙে, কুমড়ো, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আর এই দেখেছেন এই যে লাউয়ের ডগা আর ছোট ছোট পাতা। আর এই যে চাল ধুয়ে নিচ্ছি, এটা কেউ খাবে না, আপনার দাদা আর আমি দুজনে মিলে খাবো। তো অল্প চাল নিয়ে নিয়েছি, আর ওখানে আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আর এই পাতাগুলো কি করব, পাতাগুলো ভাজা করব সেদ্ধ ভাতের সাথে খাবো বলে, বুঝেছেন? তো এইবারে চালটাকে ধুয়ে দিই। চালটাকে ধুয়ে দিলে তারপরে সব এক একটা করে এই সবজি ভাতের মধ্যে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা আর একটু নুন দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে কেটে নিয়েছি, এবারে একে একে ধুয়ে নেবো। সমস্ত এই যে কুমড়োটাকে ধুয়ে নিলাম, আর এই যে ঝিঙে, সব অল্প অল্প দিয়ে করছি, কারণ আমি আর দাদা খাবো, ছেলে তো খাবে না। আর এই যে পটল, পটলের দাম একদম সোনার মতন বাবা। পটল ঝিঙে একদম সোনার মতন দামে ওয়েট করে কিনতে হচ্ছে এদের একটা। আর এই যে কচি কচি লাউ পাতা, লাউয়ের ডগাগুলো দেখেছেন? এই ডগাগুলো সব ভাতের মধ্যে দিয়ে দেবো, খুব সুন্দর লাগে খেতে, দেখেছেন? এই ছোট ছোট লাউ, এগুলো সব ভাতের উপরে দিয়ে দেবো সেদ্ধ ভাতের সাথে। খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে। টমেটো, ক্যাপসিকাম, তারপরে এখানে বিনস। ঠিক আছে, আমি এগুলো সব সবজিগুলো একে একে ধুয়ে নিই। সব সবজি কি করেছি, সব ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে দেখুন, ভাত আমার ফুটফুট করে ফুটছে, ভাত হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবারে কি করব, প্রথমে কি করব, কুমড়োগুলো দিয়ে দেবো। দেখুন, কুমড়ো দেব, সব সবজি আমি একে একে দিয়ে দেবো। তারপরে দেব গাজর, এখানে দেব গাজর, তারপরে এই যে পটল, ঠিক আছে? তারপরে ঝিঙে, সবজিতেই ভরে যাবে, দেখেছেন? তারপরে দেবো এই যে বিনস, সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছে। এখানে হাঁড়ির মধ্যে দেখা। তারপরে দেব এই ক্যাপসিকাম, সব শুধু সবজি। তারপরে দেব এই টমেটো, ঠিক আছে? তারপরে দেব এই কড়াইশুঁটি, ঠিক আছে? এখানে দেখা কড়াইশুঁটি। তারপরে দেব এই আলু। আলু ছাড়া আমাদের কোনো প্রোগ্রাম হবে না, বুঝেছেন? দেখে সব নেড়ে নিলাম, সবজি ভর্তি হয়ে গেছে। এবারে দেবো, দেখুন, লাউ শাক, লাউ শাকের ডগা, ঠিক আছে? এর মধ্যে এই দিয়ে দেবো সব একে একে লাউ ডাঁটা, ঠিক আছে? কুচি কুচি, বুঝেছেন? এগুলো খাওয়া ভীষণ ভালো। এইগুলো দিয়ে আমি কি করব, ঢেকে দেবো, ঠিক আছে? সব দিয়ে দিলাম। আর দেব কি লঙ্কা, এই সব দেওয়া হয়ে গেল।
দিয়ে এবারে কি করব, নেড়ে দেবো। তারপরে এবারে দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন ছাড়া কোনো স্বাদই হয় না, জানেন তো। এই এবারে কি করবো, ঢেকে দেবো। এই ঢেকে দিলাম। তো আমার হয়ে গেল সেদ্ধ ভাত। ঠিক আছে, এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি। কি করব, এই যে লাউ পাতা ঝিরিঝিরি করে কেটেছি, এই কাঁচা লঙ্কা দেব একটা, দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু সাদা তেল দিয়ে কি করব, ভাজা করব, সেদ্ধ ভাতের সাথে খাবো। এত সবজি দিয়ে দিয়েছে, এত বড় সবজির দরকার নেই। এখানে পাতাটা এত কচি কচি পাতা, তো একটু পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজবো। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তেল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, বুঝেছেন। কালো জিরেটা যেন বেশি থাকে। হয়ে গেল। আর এই একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিতে। ও বাবা, কাঁচা লঙ্কা টেস্ট দেখেছে, দিলেই একদম ছটপট 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 হয়ে গেছে। এবারে এই ছাদটা দিতে অল্প একটু, ফটফট 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 ফটফট। চলে আসলাম। এই সেদ্ধ ভাতটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। সব রকম সবজি একদম পাতা টাতা দেখেছেন কেমন হয়ে গেছে, একদম সেদ্ধ সেদ্ধ। বেশি করে করে সেদ্ধ ভাত খেয়ে নিতে হবে। যতই কম করি তাও যেন কত হয়ে যায়। সেদ্ধ ভাত। আর এখানে কি করব, আর এই যে ভাজা করেছি দেখেছেন কতটা ভাজা, দেখুন এই অল্প করে একটু ভাজা নিয়ে নেব। আর এটা দাদার, ঠিক আছে। আর এখানে ভাত আছে, টমেটো, গাজর, বিনস, পটল দেব, পটল। দারুণ হয়েছে, সব সবজি দিয়ে মাখিয়ে কড়াইশুঁটি, দারুণ খেতে। আর একটু শাক দিয়ে, যে শাক ভাজি করেছি না, সেই শাক ভাজি দিয়ে মাখিয়ে, দারুণ। খুব সুন্দর হয়েছে।
ভেতরে শাক দিয়েছিলাম, সব পাতা দিয়ে হেভি। আর এই যে কুচি কুচি ডাঁটা, এই সেদ্ধ ভাতের কাছে কোনো কিছু যাবে না, সেদ্ধ ভাত ফার্স্ট। সমস্ত সবজি দিয়ে এত দারুণ হয়েছে না যে কি বলবো। আর এই যে পাতাগুলো, পাতাগুলো সব সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো। টমেটো দিয়ে সব মাখিয়ে শুকিয়ে, আর এই যে শাক, ও কোনো কথা হবে না। আমি যেরকম করে রান্নাটা করলাম সমস্ত সবজি দিয়ে, আর এই লাউ পাতা ভাজা করতে হবে, করে এরকম করে মাখিয়ে ও গাজর টমেটো দিয়ে, টমেটো মাখাতে হবে, টক শাক সমস্ত কিছু দিয়ে, ও হেভি। ভালো লাগছে রান্না বান্না সব কিছুই আপনাদের সামনে দেখালাম। ঠিক আছে, আর আজকে রাখি, আবার দেখা হবে।